আজকে রবিবার এবং বিশ্বকাপ ফুটবল ফাইনাল রয়েছে, সেজন্য আজকে একটু আগে আগে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা জানেন বিগত 2 সপ্তাহ ধরে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল পড়ে যাওয়া এই রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করছি। তো গতকাল আমরা আপলোড করেছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার দিন কি কি ব্যাপার হবে, সারাদিনে কি কি ঘটবে বা ঘটে থাকে সেটা ডিসকাশন করেছি। আজকে ডিসকাশন করব হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে সেকেন্ড দিন, মানে যেদিন হয়ে গেল সেদিনটাকে আমরা যদি জিরো ধরি, তারপরের দিন ফার্স্ট দিন বা সেই দিনটাকে একদিন ধরাটাই সুবিধে হবে। সেদিনটাকে যদি ডে 1 ধরি, তাহলে ডে 2 থেকে তার পরের দিন থেকে, যদি আপনার সোমবারে অপারেশন হয় তাহলে মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 10 দিন অবধি কিভাবে যত্ন নেবেন বা কি কি ঘটনা ঘটবে সেইটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন বা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওটা শুনবেন, আপনাদের আশা করি ইনফরমেটিভ লাগবে। তাহলে গতকাল বলেছি যে হেয়ার ট্রান্সপ্লান্টের দিনে কি হয় সেটা নিয়ে আলোচনা করেছি। ইউজুয়ালি আমার ক্লিনিকে যেটা আমি করি বা আমার প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পরে সেই দিনটা সাধারণত রাতটা যেহেতু সন্ধে বা বিকেল হয়ে যায় শেষ হতে হতে, হয়তো তারা পাশে গেস্ট হাউসে থেকে যান। গেস্ট হাউসে থেকে গিয়ে পরের দিন সকালবেলায় তাদেরকে আমরা বলে দিই গেস্ট হাউস থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে আসবেন। মোটামুটি তারা ওই যদি তাড়া থাকে একটু আগে চলে আসে বা কেউ একটু দেরি করে আসেন, মোটামুটি 10টা 11টার দিকে আপনি আসবেন। 10টা 11টার দিকে আসার পরে আমরা আপনার ক্যাপটাকে খুলে নেব। পেছনে যে ড্রেসিং করা রয়েছিল যেখান থেকে আমরা হেয়ার তুলেছি সেখানকার ড্রেসিংটা চেঞ্জ করে দেব, সুন্দর করে বিটাডিন দিয়ে ওষুধ দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে। ছোট্ট একটা হালকা ড্রেসিং করিয়ে আপনাকে নতুন একটা সার্জিক্যাল ক্যাপ পরিয়ে আমরা আপনাকে ছুটি করে দেবো বা বাড়ি চলে যেতে বলবো। তাহলে আপনি বাড়িতে চলে গেলেন। যাদের দূরে বাড়ি তারা ট্রেনে করে চলে যান, যারা অন্য জায়গা থেকে আসছেন আসাম থেকে ত্রিপুরা থেকে তারা ফ্লাইটে চলে যান, অনেকে ট্রেনে চলে যান, যেতে কোনো অসুবিধে হবে না। তো বাড়িতে গিয়ে ইউজুয়ালি আমরা বলি 1 থেকে 2 দিন যদি পারেন আপনি হোম রেস্ট নিতে পারেন, বাড়িতেই থাকা, বাড়ির মধ্যে রেস্টে থাকা, বাইরে টাইরে বিশেষ না যাওয়া। তবে যেহেতু আপনি আমার ক্লিনিক থেকে বাড়ি অবধি ট্রাভেল করেই গেলেন, সুতরাং বাড়িতে গিয়েও যদি বাজারে বা অন্যান্য কোথাও যান অসুবিধা সেইভাবে কিছু নেই। এবং 48 ঘন্টা পর থেকে আপনি স্কুলে, কলেজে, অফিসে বা আপনার কার্যক্ষেত্রে জয়েন করতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে মাথায় যাতে আঘাত না লাগে, মাথায় যাতে গুঁতো না লাগে। ভিড় ট্রেনে উঠতে গেলে পরে মাথায় গুঁতো লাগতে পারে, ছোট দরজা দিয়ে ঢোকার সময় মাথায় গুঁতো লাগতে পারে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে বাইরে কেমন যেতে পারবেন না যাবেন সেটা নিয়ে আইডিয়া হলো। তাহলে আমরা বলি 2 দিন আপনি বাড়িতে রেস্ট নিতে পারেন, 2 দিন পর থেকে সমস্ত কাজে বাড়ির বাইরে যেতে পারেন। সেকেন্ড আসবে যে স্যার ওষুধ কি কি খাবো। আমরা যেদিন আপনাকে সকালবেলাতে যখন আসবেন, ইভেন যেদিন হেয়ার ট্রান্সপ্লান্ট করে আপনি চলে যাচ্ছেন সন্ধ্যের সময় গেস্ট হাউসে, সেই দিনেই আমরা আপনাকে ওষুধ বলে দেবো কি কি ওষুধ খেতে হয়। ইউজুয়ালি 4 থেকে 5 রকমের ওষুধ থাকে। একটা ওষুধ থাকবে অ্যান্টিবায়োটিক থাকবে, একটা ব্যথার ওষুধ থাকবে, একটা গ্যাসের ওষুধ থাকবে, একটা মাল্টিভিটামিন থাকবে। এবং হেয়ার গ্রোথের জন্য কখনো কখনো যদি একটা ওষুধ মনে হয় আপনাকে দিতে পারি। অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনার ইনফেকশানে প্রতিরোধ করবে, যেখান থেকে চুল নিয়েছি এবং যেখানে বসিয়েছি দুই জায়গাটায় ইনফেকশন হতে বাধা দেবে। অ্যান্টাসিড যেটা, সেটা যেহেতু এই কড়া কড়া ওষুধগুলো যাচ্ছে, এই সঙ্গে আমরা একটা গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড দিয়ে থাকি যাতে আপনার গ্যাস্ট্রাইটিস না হয়। ব্যথার ওষুধ থাকবে, একটা হালকা ব্যথার ওষুধ আমরা দিয়ে দিই যাতে আপনার ব্যথা না হয়। ইউজুয়ালি 2 থেকে 3 দিনের বেশি খাওয়ার দরকার পড়ে না। তো এই ওষুধগুলো মোটামুটি 5 দিনের থাকবে, পোস্ট অপারেটিভ মেডিকেশনস 5 দিনের জন্য দেওয়া হয়। তাহলে ওষুধের ব্যাপারটা বললাম, এবং সকাল বিকেল খেতে হয়, কেমন করে খাবেন সেটা আমরা ডিটেলসে ওই ছুটির সময় আপনাদেরকে বলে দেবো। তাহলে 5 দিন আপনাকে ওষুধ খেতে হলো এবং অয়েন্টমেন্ট দেওয়া থাকে। তারপরে বাড়িতে গিয়ে স্নান করা। এবার স্নান করাটা খুব ইম্পর্টেন্ট, স্নান করতে হবে। আমরা আপনাকে বলে দেবো কিভাবে বেবি শ্যাম্পু নিয়ে, বেবি শ্যাম্পু যেগুলোর পিএইচ মাত্রা আমাদের বডির সঙ্গে নিউট্রালাইজ করা থাকে, সেই বেবি শ্যাম্পু হাতে নিয়ে ঘষলে পরে ফেনা হয়ে যাবে, সেই ফেনাটাকে মাথার ওপরে দিতে হবে। মাথার ওপরে দিয়ে 2 মিনিট রাখবেন, তারপরে জল ঢেলে দেবেন। আর আর কোনো কিছু খোঁচাখুচি ঘষাঘষি বা এইসব কিছু কোথায়, শুধু ফেনাটা রেখে 2 মিনিট রাখবেন, জল ঢেলে দেবেন, জল পরিষ্কার হয়ে যাবে। ইউজুয়ালি তো আমরা মাথা শেভিং করে দিই, 2-3 মিনিটের মধ্যেই দেবেন মাথার জল সব শুকিয়ে গেছে, আপনাকে আলাদা করে শোকাতে হবে না। তার মানে যখন শ্যাম্পুর ফেনাটা দিলেন, শ্যাম্পুর ফেনাটা দিয়ে রাবিং করবেন না, রাবিং করবেন না, ঘষাঘষি করবেন না। স্নান করা হয়ে গেলে পরে জাস্ট মাথাটাকে এমনি রাখবেন, আপনার মাথা তো ইউজুয়ালি ন্যাড়া করা থাকে, আপনা আপনি জল শুকিয়ে যাবে। কোনো ঘষাঘষি নেক্সট 10 দিন করবেন না।
তাহলে এটা আমরা আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে স্নান করা বাড়িতে গিয়েই স্নান করবেন, কোনো অসুবিধে নেই। আমাদের অনেক সময় ভুল ধারণা থাকে গ্রাফটে জল লাগলে পরে নষ্ট হয়ে যাবে, এখানে জল লাগলে পরে কিছু খারাপ হয়ে যাবে, সেরকম কিছু হয় না। আমরা স্নান করে আরো বরঞ্চ জায়গাটাকে পরিষ্কার রাখতে পারি। তাহলে হলো স্নান করা। তাহলে আপনি কদিন ওষুধ খাবেন? 5 দিন ওষুধ খাবেন, বাড়িতে গিয়েই স্নান করবেন, সেটাও বললাম। 48 ঘন্টা পরের থেকে বাড়ির বাইরে বেরোতে পারেন। আচ্ছা, এই সময় ডেঞ্জার সাইন কিছু কিছু আছে। হ্যাঁ, কখনো কখন কখন আপনার মনে হবে যে কিছু গন্ডগোল হচ্ছে বা কিছু অসুবিধা হয়েছে। যেটা হয় কখনো কখনো ইনফেকশন হতে পারে এবং মারাত্মক ইনফেকশন হতে পারে। তার থেকে কখনো যদি দেখেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে 12 থেকে 24 ঘন্টা পরে ঘাড়ে এবং পিঠে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে, জায়গাটা লাল হয়ে গেছে, চোখ মুখ চোখ মুখ বলবো না, জায়গাটা লাল হয়ে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, মেইন হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হওয়া। যাদের ইনফেকশন হচ্ছে বা মারাত্মক, কোনো পেশেন্টের হয়নি, কারণ আমরা স্টেরিলিটি মেনটেন করে চলি। কিন্তু অনেক ক্ষেত্রেই তো হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে তো অনেক বিপজ্জনক ঘটনা ঘটে। তাদের ক্ষেত্রে এই পূর্ব ব্যাপারটা দেখা যায়। পেশেন্টরা কমপ্লেন করে যে শ্বাস নিতে অসুবিধে হচ্ছে, ঘাড় ব্যথা, ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে। এগুলো হচ্ছে বিপদের সাইন এবং এগুলো ইউজুয়ালি প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যেই হবে। ইনফেকশন যদি হয়, হেয়ার ট্রান্সপ্লান্ট কারণে যদি ইনফেকশন হয়, সেটা ফার্স্ট 24 ঘন্টার মধ্যেই ধরা পড়বে। 48 ঘন্টা পরে ইনফেকশন হয়েছে এটা না মানে হয় না, এটা হওয়া সম্ভব নয়। যা যদি ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া যদি ঢুকে থাকে, তাহলে তো অপারেশনের সময়তেই ঢুকেছে, সেটা 48 ঘন্টা পরে বোঝা যাবে না। 48 ঘন্টা পরে একটা অসুবিধা হতে পারে। 48 থেকে 72 ঘন্টা অনেকের সামনের ফ্রন্টাল হেয়ার লাইনটা অনেকটা সামনের দিকে থাকে, বা অনেকের আছে যাদের ফ্রন্টাল হেয়ার লাইনটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছি, বা যাদের গ্রেড 2 বা গ্রেড 3 রয়েছে, যাদের ম্যাক্সিমাম ফলিকেল আমরা সামনের দিকে দিয়েছি। এরকম প্রতি 10 জন পেশেন্টের মধ্যে যদি আমরা করি, 2 থেকে 3 জনের 72 ঘন্টা পরে, যেমন ব্যথাটা বা ইনফেকশনটা 12 থেকে 24 ঘন্টার মধ্যে হবে, এই চোখ ফোলা একটা, তাদের ক্ষেত্রে চোখ ফুলতে পারে। সেকেন্ড গ্রুপ যাদের বলছি, যাদের সামনের দিকে করেছি বা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, গ্রেড 2 গ্রেড 3 ছিল, বা ফোরহেডটা ছোট যাদের, তাদের 72 ঘন্টা পরে চোখ ফুলতে পারে, 2 চোখই ফুলতে পারে। এবং আমার ক্ষেত্রে আমাকে একজন পেশেন্ট বলেছিলেন, ওনাকে আমরা বোঝানো সত্ত্বেও উনি হয়তো ভালো করে বুঝতে পারেননি, বা আমাদের বোঝানোতে হয়তো খামতি ছিল, বা উনি হতে পারে আনইনটেনশনালি ঘুমানোর সময় মাথা নিচু করে এইভাবে শুয়েছিলেন। এইভাবে শোয়ার জন্যে যত ইনফ্লামেটরি ফ্লুইড আছে সব মুখের দিকে নেমে এসেছিল। ওনার খুব তাড়াতাড়ি চোখ মুখ ফুলে গেছিলো। আমরা জিজ্ঞেস করাতে বললো, স্যার আমি উল্টো হয়ে শুয়েছিলাম, আমি ভেবেছিলাম যে এখানে ড্রেসিং রয়েছে, এখানে চাপ দেওয়া যাবে না। আমরা বললাম না, আপনাকে আপনি যেরকম সোজাভাবে শুয়ে থাকেন সেভাবেই শোবেন। অনেক সময় তো হচ্ছে আমরা ঘুমোতে ঘুমোতে কাত ফিরে শুই, দেখবেন একদিকে হয়তো চোখের এই দিকটা কিছুটা ফুলে গেল। এই ফুলে যাওয়াটা কারো মাইল্ড হয়, খুব সামান্য একটু ফুলে, কারো মডারেট হয়, কারো 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 ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে 10 জনের মধ্যে 1 থেকে 2 জনের বেশ ফুলে যায়। এবং এই ফোলাটা ইউজুয়ালি 72 ঘন্টা পরে হয়। যদি এরকম ফুলে যায়, আমাদের সঙ্গে সঙ্গে তারা পেশেন্টরা ফটো পাঠান। সবসময় তো ফটোগ্রাফিক অ্যাসেসমেন্ট হচ্ছে, আমরা তাকে একটা ওষুধ আছে, ল্যাসিক্স বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, দিনে 2 বার করে খেলে পরেই দেখেছি 2 থেকে 3 দিনের মধ্যে আপনি জিনিসটা ঠিক হয়ে যায়। এটা কিন্তু ইনফেকশন নয়। ইনফেকশন যেটাই হয়, এটা 12 থেকে 24 ঘন্টার মধ্যে হবে। মাথার পেছনের দিকে ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা হবে, জ্বর চলে আসবে, জ্বর আসবে, মাথা ব্যথা হবে, বমি বমি আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এইগুলো। আর 72 ঘন্টা পরে যে চোখে বা মুখে হালকা বা মডারেট বা সিভিয়ার ফোলা আসতে পারে, সেটা ইনফেকশনের জন্য নয়, সেটা ফ্লুইড নেমে আসার জন্য এই জিনিসটা হয়। তাহলে এই দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম, এটা অবশ্যই বুঝে রাখা দরকার আগের থেকে, এবং আমরা প্রত্যেকটা পেশেন্টকেই এই ব্যাপারগুলো বুঝিয়ে দিই, নাহলে সে তো ভয় পেয়ে যাবে, স্যার চোখ কেন খুলে গেল। আগের থেকে যদি আমরা বলে রাখি, তাহলে সেই দুশ্চিন্তাটা তার হয় না। তাহলে এটা হলো। আর হচ্ছে, আচ্ছা, চোখ যদি ফুলে যায়, গগলস পরে বাইরে যেতে পারেন, অসুবিধে নেই। এইগুলো হলো মোটামুটি হেয়ার ট্রান্সপ্লান্ট পরে যে আমাদের নেক্সট 10 দিনে হবে, সেটা মোটামুটি বললাম। খাওয়া দাওয়ার ব্যাপারে সবাই প্রশ্ন করেন। খাওয়া দাওয়ার করতে অ্যাজ সাচ কোনো বারণ নেই, সমস্ত খাবারই খাবেন, শুধু ঝাল দেওয়া খাবার খাবেন না, কারণ আপনাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অ্যানালজেসিক দিচ্ছি, এতে গ্যাস্ট্রাইটিস হতে পারে, পেটে ব্যথা হতে পারে। খুব ঝাল দেওয়া কষা মাংস বা বাইরে গিয়ে খাওয়া, সেটা অ্যাভয়েড করবেন। নেক্সট 10 দিন বাড়ির হালকা খাবারটাই খাবেন। আর হচ্ছে যে অনুষ্ঠান এগুলো যত দূর সম্ভব এড়িয়ে চলাটাই ভালো, কারণ সেখানে গেলে পরে খাওয়া দাওয়ার এই অসুবিধাটা হতে পারে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটাতে আমি ডিসকাশন করলাম প্রথম দিন থেকে বাড়িতে যাওয়ার পর থেকে কিভাবে করবেন। তাহলে 5 দিনের ওষুধ থাকবে, ওষুধ খেতে হবে। 2 দিন পরের থেকে, বাড়িতে যাওয়ার পরের থেকেই আপনি বেবি শ্যাম্পু দিয়ে স্নান করবেন, মাথা রাব করবেন না, শুধু ফেনাটা রেখে করতে হবে।
এবং 48 ঘন্টা পরের থেকে বাড়ির বাইরে যে কোনো জায়গাতে যেতে পারেন, বাইক চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখতে হবে মাথাতে যাতে গুঁতো না লাগে, হালকা করে চোখ মুখ ফুলতে পারে, যদি ফোলে চোখ এবং মুখ, সেটা 72 ঘন্টা পরে হয়, ভয় পাওয়ার কিছু নেই। যদি বেশি ফোলে আমাদেরকে ফটো পাঠালে আমরা ওষুধ বলে দেবো, সেটা খেলে পরে ঠিক থাকে। আর হচ্ছে কখনো যদি দেখেন 12 ঘন্টার মধ্যে ঘাড়ের দিকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, জ্বর চলে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুঝবেন এটা একটা ইনফেকশন বা অন্য এরকম কিছু একটা খারাপের দিকে যাচ্ছে বা খারাপ বিবার হতে পারে। সঙ্গে সঙ্গে আপনি যে ডাক্তারবাবুর সঙ্গে কাজ করেছেন বা যাকে দিয়ে করিয়েছেন তার সঙ্গে দেখা করবেন। দেখা করবেন বলতে ফোনে অবশ্যই কথা বলবেন। তো বন্ধুরা, হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার 300-র উপরে ভিডিও রয়েছে ইউটিউবে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা কি করে করি, কেমন রেজাল্ট হচ্ছে, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, সার্জারির দিনে কিভাবে করা হয়, এফইউটি টেকনিক, এফইউই টেকনিক, কেন আমরা মাইক্রোস্কোপ করে নিই, কীভাবে জিগজ্যাগ প্যাটার্ন করা হয়, এগুলো দেখলে পরে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইলে বা যদি টাক পড়ে যাওয়ার সমস্যা থাকে, তাহলে যে অঞ্চলটা খালি হয়ে গেছে এবং যেখানে ডোনার এরিয়া, যেখানে চুল রয়েছে, সেখানকার ফটো পাঠিয়ে দিলে আমি দেখে আপনাদের কতগুলো ফলিকেল লাগবে, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটাতে দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং চলুন আমরা সবাই মিলে ফুটবল ফাইনাল ম্যাচটা আজকে দেখি। নমস্কার।